সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও সবাই অনেক ভালো আছি। এখন শীতের সময়, তাই আমরা কাচ্চি রান্না করে খাবো। শীতের দিনে কাচ্চি রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্য আমরা এখানে আমরা 4 কেজি গরুর মাংস নিয়েছি। আমরা গরুর মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে আদা, রসুন, জিরা, টক দই, লবণ দিয়ে ভালো করে মাংসগুলো ম্যারিনেট করে নিব একসাথে মিশিয়ে। তারপর এখানে টক দই দিয়ে দিব। টক দই দিয়ে এবার মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশানো হচ্ছে। এখানে মেশানো যত ভালো হবে, ম্যারিনেট করে যত বেশি সময় রাখা যাবে ততই খেতে ভালো লাগবে। আমরা এখানে কাচ্চি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। এখানে বিফ বিরিয়ানির মশলাটা আমরা এখানে ব্যবহার করব। 2টা মশলাই আমরা এই কাচ্চি বিরিয়ানিতে দিব, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। টক দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমরা এখন সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা 2 প্যাকেট মশলাই ব্যবহার করেছি। মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে কয়েক ঘন্টার জন্য আমরা রেখে দিব, তাহলে মাংসটা স্মেলও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এখন আমরা বাহিরে চলে যাব। রান্নাটা আমরা বাহিরে করব, তাই লাকড়ির চুলার জন্য আমরা যেহেতু এই রান্নাটা বাহিরে করব আর লাকড়ির চুলা দিয়ে, তাই আমরা এখন উঠানে সবাই চলে আসলাম। আমাদের সাথে সাথে আমাদের পাখিটাও খুব আনন্দ করছে, কারণ ওরা ওই পাখিটা বাচ্চাদের খুব পছন্দ করে, ওদের সাথে খেলা করতে খুব পছন্দ করে, তাই সে খুব খুশি মনে লাফালাফি করছে, ডাকাডাকি করতেছে। এদিকে আমরা সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম। এখানে লাকড়ির চুলাটা ধরানো হয়ে গেছে। প্রথমে আমরা ওই বাসমতি চালগুলো ধুয়ে আগে ঝরানো দিব। তারপর এখানে চালগুলো ধোয়া হয়ে গেলে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিব। যেহেতু লাকড়িগুলো রেডি করে চুলার জালটা ধরানো হয়ে গিয়েছে, এখানে তেল গরম করে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। আর দ্বীপে দিকে খুব খুশি মনে খেলা করছে, তার কাজে এগুলি, বাড়িতে গেলে সে এগুলি করে। এখানে পেঁয়াজটা আমরা বাদামি কালার হয়ে গেলে নামিয়ে নিব। আমাদের বেরেস্তাটা একদম রেডি। এখন আমরা বেরেস্তাগুলো একটা আলাদা একটা হাঁড়িতে তুলে রেখে আমরা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য এখানে ফাহিম, লবণ আর এখানে জর্দার একটু কালার দিয়েছে। এখন আলুগুলো ভেজে নেওয়া হবে। এখন আলুগুলো তেল দিয়ে ভেজে তারপর এগুলো উঠিয়ে রেখে আমরা সেই ম্যারিনেট করা মাংসগুলো এই তেলের মধ্যেই দিয়ে দিব। এখানে আমরা মাংসটা অনেকটা সিদ্ধ করার পর এখানে পেঁয়াজ কাটা, তারপর কাঁচামরিচ দিয়ে আমরা মাংসটা রান্না করে নিব। এখানে টক দই ব্যবহার করে মাংসটা তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের মাংস রান্না করা শেষ। এখন বাবুর্চিরা আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। এদিকে আবার আরেকটা পাতিলে আপনার তেজপাতা, গরম মশলা দিয়ে তারপর বাসমতি চালগুলো সিদ্ধ করে নিব। সেই জন্য আমরা এখানে 1 পাতিল ভরে পানি দিয়েছি। এখন এখানে পানিগুলো গরম হয়ে গেলে, তার বলক আসলে আমরা বাসমতি চালগুলো এই পানিতে দিয়ে দিব। এখানে আমরা পানিতে 1 টুকরা লেবুও দিয়ে দিয়েছি লবণ সহ। চালটা আমরা সিদ্ধ করে নিব। আর এখানে জর্দার রংটা মিক্স করা হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য। চালটাও আমাদের এদিকে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখানে 90% চাল সিদ্ধ হবে, আর 10% সিদ্ধ কম হবে। আমরা এখন চালগুলো নামিয়ে নিচ্ছি। কিছুটা চাল আগে উঠিয়ে নেওয়া হয়েছে, যেহেতু অনেক চাল,
তাই অর্ধেকটা আগে নামিয়ে তারপর এখানে পাতিল ধরে ঢেলে দেওয়া হলো। আমরা চালগুলো একটা চালনিতে রেখে এগুলো জড়ানোর জন্য দিয়েছি। পানিগুলো ভালো করে ঝরে গেলে তারপর এখানে মাংসের সাথে একটা লেয়ার করে চালগুলো দিয়ে দিব। আমরা চালগুলো মাংসের উপরে দিয়ে দিচ্ছি। ফাহিম এই কাজটা করতে খুব পছন্দ করে, তাই সেই দিচ্ছে। এখন অর্ধেকটা চাল থাকবে এই লেয়ারে। আমরা এখানে ভালো করে উপরে চালগুলো মাংসের উপরে বিছিয়ে দিয়ে তারপর এখানে আলুগুলো দিয়ে দিব, ভেজে রাখা আলুগুলো দেওয়া হয়ে গেলে এখানে কিছু আলু বোখরা দিয়ে দিব। আলু বোখরাগুলো দিয়ে তারপর এখানে কিছু জর্দা রং ছিটিয়ে দেওয়া হচ্ছে। জর্দা রং এখানে অর্ধেকটা দেওয়া হয়েছে আর অর্ধেকটা পরবর্তীতে লেয়ারে দেওয়া হবে। এখন এর উপরে বাকি চালগুলো আমরা দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে আটা গুলিয়ে চারপাশে মুখটা বন্ধ করে দেওয়া হলো যেন ভাপ না বের হয়। এখন আমরা চুলার জালটা ধরিয়ে কিছুক্ষণ রান্না করে এখন দমে রাখবো। দমে রাখা হয়ে গেছে। এখন আমাদের কাচ্চি বিরিয়ানিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এই পর্যায়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমরা ঢাকনাটা খুলে বিরিয়ানিগুলো একসাথে মিক্স করে নিব। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আমার পরিবারের সবার এক নম্বরে হচ্ছে কাচ্চি বিরিয়ানি। সবাই কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ করে। মাংসগুলো খুব ভালো সিদ্ধ হয়েছিল, একদম নরম হয়ে গেছে, খেতেও অনেক ভালো লেগেছিল। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।